আসসালামু আলাইকুম। কি অবস্থা বেগম, ভালো আছেন নি? একটা বিষয় লই, না বলি আর পারলাম না। মানে এটা সর্বোচ্চ আসলে ওই বান্দর তো আর কম দুঃখে কাছে উঠে না। আপনার ওই আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এখন এরকম, যে কোনো বিষয়ে আমি কথা বলি না কেন, সেটা আপনার যখন সেটা অতিরঞ্জিত না হয়, বিশেষ করে যেটা জনমানুষের দুর্ভোগ পোহায় যে বিষয়টা নিয়ে, যে সাধারণ মানুষ যেখানে অতিষ্ঠ, সেই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলি। বাদ বাকিটা যদি সেটা কার্যকর হয়, সেটা আমাদের সবার জন্য কল্যাণকর এবং মঙ্গলময়। তারই ধারাবাহিকতা অনুসারে একটা বিষয়, সেটি হচ্ছে ফেনী সদর হাসপাতাল সংলগ্ন যে সিএনজি স্টেশনটি রয়েছে, এটি আপনার ফুলগাজী পশুরাম সড়কের একটি স্থান। এবং দুই তিন ক্যাটাগরিতে সিএনজি গুলো বিভক্ত হয়ে আপনার লাইনে দাঁড়ানো থাকে সিরিয়াল বাই সিরিয়াল। তার ভিতরে একটা হচ্ছে আপনার যেটাতে আমি উঠছি বা যে বিষয়ে আমি নিজ চোখে, বা আপনার যেটাতে আমি সচরাচর আমি যাওয়ার পরে আমি নিজ চোখে যেটা আমি দেখতে পাইতেছি, আমি সেটার কথা বলছি। ফুলগাজী পরশুরামের যে সড়কটি রয়েছে, আমরা আপনারা যারা এই রোডটিতে চলমান আছেন বা ওখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন, বিভিন্ন কাজে কর্মে ব্যবসার খাতিলে হোক চাকরির খাতিলে হোক, যারা অনবরত সবসময় আসেন ফেনী শহরে ফুলগাজী থেকে, ফেনী ফেনী থেকে ফুলগাজী আসা যাওয়া করেন সকাল বিকাল রাত, তারা এই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝবেন এবং তারা এই বিষয়টা সম্পর্কে অবগত আছে। সম্ভবত রাস্তার কাজ চলমান, তিনটা কন্ট্রাক্টরের আন্ডারে এই কাজটি আপনার নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ কাজের গতিও মোটামুটি ভালো। ধীর গতিও বলা যাবে না, আবার দ্রুত গতিও বলা যাবে না, তারা তাদের মতো করে চালাচ্ছে। যেহেতু তিনজন কন্ট্রাক্টরের আন্ডারে এরিয়া ভিত্তিক কাজ, তারা তাদের কোয়ালিটি সম্পূর্ণভাবে তারা মন মতো তারা কাজগুলো করতেছে। এটা নিয়ে কোনো কথা নাই। আলহামদুলিল্লাহ যারা যাতায়াতে আছেন তারা দেখতেছেন যে কাজের অগ্রগতি খুবই কল্যাণকর এবং খুবই, এটা আমাদের জন্য যারা যাতায়াতে যারা থাকেন এবং কি যারা এখানে স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন, তাদের জন্য এটা একটা বিশাল অর্জন। সেটা আমাদের কোনোভাবে অস্বীকার করা যাবে না। বিষয় কিন্তু তা না। বিষয়টা হচ্ছে এখানে সিএনজির যে চালকগুলো রয়েছে, যে আপনার এটা রোড ভাঙা হওয়ার কারণে সেখান থেকে একটা নির্ধারিত ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। মনে হয় যেন 45 টাকা, সম্ভবত 45 টাকা বা 50 টাকা, এরকম একটা রেট থাকে, যেটা আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে। সন্ধ্যা পর্যন্ত কতটুকু? যখন ঘড়ির কাঁটায় 8টা বাজে, তখন আপনার এই রেটটা নিয়ে তারা সন্তুষ্ট থাকে না ড্রাইভাররা। তারা পর্যায়ক্রমে 60 টাকা, 70 টাকা, এবং কি সর্বোচ্চ 80 টাকা পর্যন্ত ভাড়া নেয় 10টার ভিতরে। এবং কি বাসে ভাড়া হচ্ছে 30 টাকা। বাস কাউন্টার বন্ধ হয় নির্দিষ্ট কোনো টাইম নেই, কারণ বাস আসার কোনো নির্দিষ্ট সময় থাকে না, সকাল থেকে রাত পর্যন্ত সেটা চলমান থাকে। যেমন আপনার সন্ধ্যার পর মনে হয় যে কোস্টার গুলো আসে, যারা এখানে চলাচল করেন তারা অবগত আছেন। সেটা 8টা 9টা নাগাদ পর্যন্ত লাস্ট মনে হয় যে থাকে। যখন দেখা গেছে যে আপনার বাসের স্টাফ, বাসের কাউন্টারটা যখন বন্ধ হয়, তখন ওই সিএনজি ড্রাইভারদের বর্বরতা শুরু হয়ে যায়। কালকেই বিশেষ করে যখন আমি গেলাম, ঘড়ির কাঁটা তখন 8টা 30 মিনিট, এখনো বাস কাউন্টার চালু, তারপরেও নির্ধারিত ভাড়া থেকে তারা 10-20 টাকা করে ভাড়া নিতেছে। এটা শুধু একদিনের না, এটা আপনার পর্যায়ক্রমে আমি যতদিন গিয়েছি ততদিনে আমি এই বিষয়টা নিজেই আমি টাকা বাড়তে দিয়ে আমি গিয়েছি পরিস্থিতির কারণে, কারণ সেখানে কোনো বাস নেই। আর যদি আপনি না যান, আধা ঘন্টা লেট হলে আরো 10 টাকা বাড়ি যান, তারপরে আরো আধা ঘন্টা লেট হলে আরো 10 টাকা 20 টাকা বাড়ি যেতেছে। এবং এটা নিয়ে যারা সেখানে আপনার এই যাতায়াত করেন অনবরত সবসময়, যারা যাতায়াত করেন, তাদের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়। তারা বলে যে এখনো টাইম হয়েছে কয়টা, আপনি বাড়তি ভাড়া কেন নিতেছেন? তো এখন আমার কথা হলো, দিনে আর রাতের তফাৎটা আসলে কি, সেটা আপনারাই বিবেচনা করবেন। যে দিনের ভাড়া যদি 50 টাকা রাখা যায়, তাহলে সন্ধ্যার পরে কেন, 10টার আগে, 10টার আগে কেন, মাঝামাঝি সময়ে 8:30, 8টা 8:30 থেকে 10টা পর্যন্ত এই সময়টা আসলে কেন আবার তাদের ভাড়া 60 টাকা 70 টাকা এবং কি 80 টাকা পর্যন্ত হয়ে যায়? এবং এই বিষয়টা কি আসলে তাদের সিএনজি সমিতির যে লোকগুলো রয়েছে তারা কি অবগত আছেন, নাকি ড্রাইভাররা নিজ উদ্যোগে এটা করতেছে? আর ফেনী শহর আমরা জানি যে একটি জেলা। এই জেলার ভিতরে আপনার সবাই সবার কাজে আসে, কেউ ডাক্তার দেখাতে আসে, কেউ বা আপনার চাকরির জন্য আসে, বা আবার দেখা গেছে যে কারো ব্যবসা বাণিজ্য আছে। তো নর্মালি আপনার 10টার ভিতর ছাড়া কিন্তু কেউ তাদের গন্তব্য বাড়িতে কিন্তু তারা পৌঁছতে পারে না। তো 10টার আগেই কিন্তু তাদের এই ভাড়াটা বেড়ে যায়। আর যেহেতু বাসের টাইমটা আপনার খুবই সংকীর্ণ, 8:30 9টাও হয়, আর উপরের কত, আমার মনে হয় না যে এরপরে 9টার উপরে আর কোনো বাস আসবে, যদিও আসে সেটা খুবই কম।
তো সেক্ষেত্রে মানুষ তো আর এতক্ষণ পর্যন্ত আর দাঁড়ায় থাকবে না পুরা দিন চাকরি করি, তারপরে যে আপনার কাজকর্ম যেগুলো আছে এগুলা করে সবাই বাড়ি ফেরার জন্য আগ্রহ। তো তখনই এই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে ডাবল টাকা। এখন আসলে এই টাকাগুলো নিয়ে যখন এই ভাড়া নিয়ে যখন তাদের সাথে কথা বলা হয় তখন তারা বলে যে আপনি চাইলে যাবেন, না চাইলে নেই। তার মানে তারা সবাই একটা সংঘবদ্ধ ভাবে, সিএনজি স্টেশনের যত ড্রাইভাররা রয়েছেন তারা সংঘবদ্ধ ভাবে হয়ে এই কাজটা আপনার করতেছে। আগে তো রোডের যে কাজ ছিল সেটা খুবই আপনার ভাঙাচোরা ছিল, এখনো কিছু কিছু অংশ আছে, তবে আগের থেকে আলহামদুলিল্লাহ এখন রোডের কাজ চলমান আছে এবং কি কাজের অগ্রগতিও আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনার যাতায়াতে ড্রাইভারদের যে একটা কষ্টের যে বিষয়টা ছিল সেটা আগে থেকে এখন অনেকাংশে সেটা কমে আসছে। কিন্তু তারপরও রাত 8টা 8:30টার পরে কেন আপনার যাত্রীদেরকে এই বাড়তি ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যেতে হয়, এবং এটা কি নির্ধারিত করে দেওয়া হয়েছে তাদেরকে সমিতি থেকে, নাকি তারা ড্রাইভাররা নিজ উদ্যোগে এই ভাড়াগুলা বাড়াই যে পাবলিকের একটা ভোগান্তি সৃষ্টি করতেছে? এই বিষয়ে আসলে দেখার জন্য বলার জন্য কিন্তু কেউ নাই। এটা হচ্ছে যে বিষয়। এখন আমি কালকে যাওয়ার পরে দেখলাম যে 8:30 এখনো বাজে নাই, মানে 8:30 ছুঁই ছুঁই ঠিক এই সময়ে যখন ওঠার জন্য বললাম ভাড়া 50 টাকাই নেয়, তো সে অবস্থা আসে বলতেছে যে আরো 10 টাকা ভাড়া দিবে, কিন্তু এখনো 9টাও বাজে না। তাহলে এটা আসলে কি জন্য বা কিসের জন্য এগুলো হতেছে, বা এই বিষয় সংশ্লিষ্টরা যারা আছেন এটার দায়িত্বে তারা অবগত কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আসলে মানুষ জানতে চাচ্ছে এবং তাদের এই দুর্ভোগ থেকে তারা নিস্তার পেতে চাচ্ছে।